আসসালামু আলাইকুম। খাদিজা রসিগারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ শুক্রবার, তাই আজ কি রান্না করেছি তারই একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আজকে খুবই সিম্পল রান্না করেছি, খুব বেশি রান্নাবান্না করিনি। আমি প্রথমে রান্না করে নিয়েছিলাম সাদা গরুর মাংস, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার ছেলের জন্য আলু। ও মাংসের মধ্যে আলু না দিলে খেতে চায় না, তাই ওর জন্য দিতে হয়েছিল আলু। আর রান্না প্রায় অর্ধেক সময় রান্না হয়ে গিয়েছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এই গুঁড়ো দুধ দিয়ে এই মাংসটা রান্না করলে অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আর কিছুক্ষণ ঢেকে রান্না করব। এই তো প্রায় ঝোলটাও কমে এসেছে। আমি এই পর্যায়ে আর বেশিক্ষণ রান্না করব না। আমি এই পর্যায়ে জালটাও বাড়িয়ে দেব, বাড়িয়ে আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। তারপর শেষ মুহূর্তে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। আর ঘিটা দিলে যে কি ভালো লাগে কি বলবো, অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। এই তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তারপর আমি রান্না করে নিয়েছিলাম ডিমের কোরমা। আর এই ডিমের কোরমাটা রান্না করেছিলাম ডিমটা পোস্ট করে দিয়ে। আমরা তো সবসময় ডিমটা সেদ্ধ করে ডিমের কোরমা বানাই, কিন্তু এভাবেও ডিমের কোরমা করলে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। আমি এই ডিমের কোরমাটাও শেষ মুহূর্তে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর এই ডিমের কোরমার মধ্যেও আমি দুধ দিয়ে রান্না করেছি, কোনো পানি ব্যবহার করিনি। এই ডিমের কোরমাটা আমি লিকুইড দুধ দিয়ে রান্না করেছি। আর দুধ দিয়ে ডিমের কোরমা রান্না করলে তো অসাধারণ লাগে। এই তো দেখুন আমার ডিমের কোরমাটাও দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবশেষে আমি রান্না করে নিয়েছি পোলাও। আমি একদম সাদা পোলাও রান্না করে নিয়েছি, খুব সিম্পল জিনিস দিয়ে। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি। আর আমার কাছে একদম সিম্পল প্লেন পোলাওটা খেতেই অসাধারণ লাগে। আর পোলাওটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আমি পোলাওটার মধ্যেও শেষ মুহূর্তে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। এই তো দেখুন আমার পোলাওটা, আমি কিন্তু কিছুই এখানে দিইনি, একদম সিম্পল পোলাও রান্না করেছি। আর করে নিয়েছিলাম সালাদ। এখন খাওয়া দাওয়ার পালা। এখন খেয়ে দেখব রান্নাটা কেমন হয়েছে। আমি প্রথমে নিলাম ডিমের কোরমাটা। আমি পোলাও দিয়ে ডিমের কোরমা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আমার কাছে না, শুধু আমার পরিবারের সবাই খুব খেতে পছন্দ করে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। আর ঘিয়ের ফ্লেভার অসাধারণ। আর ঘিটা তো ছিল আমার হাতে বানানো, এই জন্য হাতে বানানো ঘিয়ের ঘ্রাণটাই কিন্তু অন্যরকম। আর হাতে বানানোর ঘিটা অল্প দিলেই কিন্তু অনেক ঘ্রাণ হয়। এ তো আমি খেয়ে নিলাম ডিমের কোরমা দিয়ে। এখন খেয়ে নেব গরুর মাংস দিয়ে। আলহামদুলিল্লাহ, গরুর মাংসটাও কিন্তু অনেক মজা হয়েছিল, সেই স্বাদ। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমি ভিডিও করতে উৎসাহ পাই। আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।